কি? এই প্রশ্নের উত্তর কোরআন নিজেই প্রদান করেছে। সূরাতুল বাকারার 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। হাযা কিতাবুন আনজালনাহ, এই কিতাব আমি নাজিল করেছি, মুবারাকুম, যা কল্যাণময়, ফাত্তাবিউহু, অতএব তোমরা তার অনুসরণ করো, ওয়াত্তাকু, এবং সাবধান হও, ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলী ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাদা বায়ানুন লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক উপদেশ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, আর এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ, ওয়া সাউফা তুসআলুন, আর এই নিয়ামত সম্পর্কে অচিরেই শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠের পূর্বে তাআউযুজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইদা করাতাল কুরআন, অনন্তর যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাসমিয়া তথা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি সূরাতুন নামলের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই উহা বিলকিসের কাছে সুলাইমান কর্তৃক প্রেরিত চিঠি, সুলাইমানের পক্ষ হতে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং উহা সুলাইমান কর্তৃক বিলকিসের কাছে প্রেরিত চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করা হয়েছে। অতএব যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তিনি সূরাতুল আলাকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যতটুকু সহজ লাগে তা পাঠ করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বানি ইসরাঈলের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরে কোরআন পাঠ করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা এই কোরআন পাঠ সাক্ষ্য হিসাবে গণ্য হবে।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বুঝা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তিনি একই আয়াত চারবার উল্লেখ করে সূরা কমারের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন বুঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, অতএব কোনো চিন্তাশীল আছে কি যে সে কোরআন শিখবে, যে সে কোরআন বুঝবে, সে কোরআন অনুধাবন করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু ইউসুফের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সহি শুদ্ধভাবে পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তিনি সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। সূরাতুল কাহফের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, কোরআন হতে যে অংশটুকুই আপনার কাছে নাজিল হয় তা তেলাওয়াত করুন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এবং এর কথা পরিবর্তন করার ক্ষমতা কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের সংরক্ষণকারী। তিনি সূরাতুল হিজরের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনাদ যিকরা, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর সংরক্ষণ